আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভোটার স্লিপ নাম্বারের সাহায্যে এনআইডি কার্ডের ছবি ডাউনলোড করবেন। ইতিপূর্বে আমি একটি ভিডিও আপলোড করেছি যেটার মাধ্যমে আমি দেখিয়েছি কিভাবে আপনারা ব্যক্তির উপস্থিতি ছাড়া ভোটার স্লিপ নাম্বারের সাহায্যে এনআইডি কার্ডের ছবি ডাউনলোড করবেন। তো সেই প্রসেসটি বর্তমানে অফ হয়ে গিয়েছে। তো সেই প্রসেসটি অফ হয়ে যাওয়ার কারণে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তো কিভাবে আমরা ভোটার স্লিপের সাহায্যে এনআইডি কার্ডের ছবি ডাউনলোড করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ভোটার স্লিপ নাম্বারের সাহায্যে নতুন একটি প্রসেস ফলো করে এনআইডি কার্ডের ছবি ডাউনলোড করে নিতে পারবেন। তো এজন্য A to Z সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও করতে অনেক উৎসাহ যোগায়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। এরপর আমরা সার্চ বারে লিখব nidw.gov.bd। এরপর আমরা সার্চ অপশনে ক্লিক করে দেব। এরপর বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েব সার্ভারটি রয়েছে এই সার্ভারটি চলে আসবে। তো এখান থেকে এনআইডি অনলাইন সার্ভিস এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করুন এই অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট রেজিস্টার, জাতীয় পরিচয়পত্র নাম্বার অবলিক ফর্ম নাম্বার। তো আমাদের কাছে যেহেতু জাতীয় পরিচয়পত্রের নাম্বার নেই, ফর্ম নাম্বারটি রয়েছে, তো সেই ফর্ম নাম্বারটি আমরা এখানে প্রবেশ করিয়ে দিব। যদি আমাদের ফর্ম নাম্বার 9 ডিজিটের হয়ে থাকে তাহলে ফর্ম নাম্বারের শুরুতে এনআইডি FM এই লেখাটি আমরা অ্যাড করে দিব। তো আমি সেটি লিখে নিচ্ছি। তো অলরেডি আমি এনআইডি FN এই অক্ষরটি অ্যাড করে দিয়েছি। তো নিচে আমরা দেখতে পাচ্ছি জন্ম তারিখ। তো প্রথমে আমরা জন্মদিন সিলেক্ট করে দিব। এরপর আমাদের যেই এনআইডি অনুসারে জন্ম মাসটি রয়েছে সেটি আমরা প্রবেশ করে দিব। এরপর আমরা জন্ম বছরটি এখানে প্রবেশ করে দিব। এরপর আমরা নিচে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছি। তো ক্যাপচার কোডটি আমরা স্মল লেটারে সঠিকভাবে বসিয়ে দিব। এরপর সাবমিট অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা। তো প্রথমে আমরা বর্তমান ঠিকানাটি প্রবেশ করিয়ে দিব। তো প্রথমে বিভাগ, এরপর রয়েছে জেলা। তো জেলাটি নির্বাচন করে দিলাম। এরপর আমরা উপজেলাটি এখান থেকে আমরা নির্বাচন করে দেব। এরপর আমাদের স্থায়ী ঠিকানাটি যদি সেম হয়ে থাকে তাহলে আমরা সেমভাবে দিয়ে দিব, আর যদি সেম না হয়ে থাকে তাহলে আমরা আলাদাভাবে সিলেক্ট করে দিব। এরপর পরবর্তী অপশনে ক্লিক করে দিব। তো এখানে আমরা একটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি। তো আমাদের কাছে যদি মোবাইল নাম্বারটি থাকে তাহলে আমরা বার্তা পাঠানো অপশনে ক্লিক করে দিব, আর যদি এই মোবাইল নাম্বারটি না থাকে তাহলে আমরা মোবাইল পরিবর্তন অপশনে ক্লিক করে নতুন একটি ফোন নাম্বার বসিয়ে দিব। তো আমি মোবাইল পরিবর্তন অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখানে নতুন একটি ফোন নাম্বার বসিয়ে দেব। তো আমি একটি ভ্যালিড ফোন নাম্বার বসিয়ে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে বার্তা পাঠানো অপশনে ক্লিক করে দেব। এরপর এই ফোন নাম্বারটিতে 105 থেকে এরকম একটি SMS চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এনআইডি অনলাইন পোর্টাল ইওর ভেরিফিকেশন কোড ইজ, একটি কোড নাম্বার দেখতে পাচ্ছি ফর এনআইডি নাম্বার। তো এখানে আমরা যে এনআইডি নাম্বারটি দেখতে পাচ্ছি এটা আমরা এখান থেকে নোট করে নিব। তো এনআইডি নাম্বারটি নোট করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা নতুন একটি ট্যাব ওপেন করে নেব। তো নতুন একটি ট্যাব ওপেন করে নেওয়ার পর এখানে আমরা লিখব land.gov.bd। এরপর আমরা সার্চ অপশনে ক্লিক করে দেব। এরপর আমাদেরকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসা হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাগরিক কর্নার। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ভূমি উন্নয়ন কর এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। তো এখান থেকে নাগরিক কর্নার এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম। তো প্রথমে আমরা একটি ফোন নাম্বার দেখতে পাচ্ছি। তো আমরা এখানে একটি যে কোনো ফোন নাম্বার প্রবেশ করে দিব। এরপর যেই এনআইডি নাম্বারটি নোট করে নিয়েছি তো সেই এনআইডি নাম্বারটি আমরা এখানে প্রবেশ করিয়ে দিব। এরপর রয়েছে জন্ম তারিখ। তো প্রথমে আমরা জন্মদিন সিলেক্ট করে দিব। এরপর আমাদের এনআইডি কার্ড অনুযায়ী জন্ম মাসটি বসিয়ে দিব। এরপর আমরা এখানে জন্মসালটি আমরা সিলেক্ট করে দেব। এরপর দেখতে পাচ্ছি পরবর্তী পদক্ষেপ এই অপশনে ক্লিক করে দেব। এরপর আমাদের সামনে এনআইডি কার্ডের ডিটেলস সহকারে ছবিটি চলে আসলো। তো ছবিটি আমরা ডাউনলোড করার জন্য এই ছবিটির উপরে ট্যাপ করে ধরে রাখব। তো ধরে রাখার পরে এখান থেকে সেভ ইমেজ অ্যাজ এই অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে ছবিটি সেভ করে নেব।
তো এভাবে চাইলে আপনারা খুব সহজে ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ডের ছবিটি ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।